কাঁচকলা দিয়ে যে এতটা একটা অসম্ভব মজাদার রেসিপি বানানো যায় জানলে অবাক হয়ে যাবেন। এক্কেবারে হোটেলের স্টাইলে ফিশ কাটলেট। অসম্ভব মজার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। তার জন্য আমি এখানে নিয়েছি 2টি কাঁচকলা। খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নুন পানির মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে ধুয়ে পানি ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দিয়ে এখানে একটা কাঁটা চামচের সাহায্যে কলার গায়ে ছিদ্র করে নিতে হবে। প্রত্যেকটা কলার গায়েই ভালো করে ছিদ্র করে নিতে হবে। সব কলাগুলোই ছিদ্র করা হয়ে গেছে। আমি কলার মধ্যে এবারে মাখিয়ে নেব আম তেল। তাই আমি এখান থেকে 2 চামচ আম তেল তুলে নিচ্ছি। তোমাদের বাড়িতে যদি আম তেল না থাকে সেই ক্ষেত্রে কাগজি লেবুর রস বা ভিনিগার নুনের সঙ্গে মিশিয়ে মাখিয়ে নিতে পারো। এই 3টি জিনিস একটার মধ্যেও লাগবে, নাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। কাঁচকলার গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এরপরে একটা পুর বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা সুজির মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এরপরে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে 2 থেকে 3 চামচ নিয়ে নিতে হবে তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে পুরটা। এরপরে একটা করে কলা নিয়ে খুব সুন্দর করে কলার গায়ে লাগিয়ে নিতে হবে, কোনো রকম ফাঁক যেন না থাকে। প্রত্যেকটা কলার গায়ে আমি একইভাবেই লাগিয়ে নিয়েছি, আর কলাগুলোকে আমি রেডি করে নিয়েছি। কলাগুলো আমার রেডি করা হয়ে গেছে। এরপরে আমি একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি, আর নেব আমি অল্প পরিমাণ নুন আর 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে বা এমনি চামচের সাহায্যে মিশিয়ে নিলেই হবে। দিয়ে রেডি করে নিতে হবে।
এরপরে কলাগুলো ডিমের মধ্যে ডুবিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিয়ে লেরুয়ার গুঁড়োর মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। ঠিক আমি যেভাবে করছি। একটু চেপে চেপে ভালো করে লাগিয়ে নিয়ে রেডি করে নিতে হবে সব কলাগুলোই। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে তেল। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, তোমরা যদি ভাবো সাদা তেল দিয়ে ভেজে নেব তাও ভেজে নিতে পারো। তেলটা যখন হালকা গরম হবে তখন দিয়ে ভেজে নিতে হবে, আর ভাজার সময় আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। সবগুলোই আমি একইভাবেই ভেজে নেব। একবার বাসায় বানিয়ে দেখবে, কেউ ধরতেই পারবে না যে এটা কলা দিয়ে ফিশ কাটলেট বানিয়েছি। সবাই ভাববে যে মাছের আমি ফিশ কাটলেট বানিয়েছি। এটা অসম্ভব মজার একটি রেসিপি, বাসায় একবার বানিয়ে দেখো। সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে, এতটা মজার হয়। আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। একইভাবেই কাটলেটগুলো আমি ভেজে নেব। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে আমি এটা কলা দিয়ে বানিয়েছি। তাই বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো।